পিএসএলে বাংলাদেশিদের চমক, নিলামে দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার। আর মুস্তাফিজকে তো নিলামে আগেই দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। সব মিলিয়ে পিএসএলে বাংলাদেশিদের ছড়াছড়ি। তাই তো এবার দেশের ক্রিকেট ভক্তদের চোখটা থাকবে পিএসএলে। পিএসএল নিলামের প্রথম ডাকে রিশাদ হাসান দল পাওয়ার পর বাংলাদেশি আর কোনো ক্রিকেটারের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের দ্বিতীয় ডাকে বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানাকে 60 লাখ রুপিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি। আর ব্যাটার পারভেজ ইমনকে 60 লাখ রুপিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএল এর দল পাওয়ার এমন খবরে একটু খুশি তো হতেই পারেন নাহিদ রানা। তাই তো দল পেয়ে ক্রীড়া সাংবাদিক রিফাত এমিলের কাছে বললেন আলহামদুলিল্লাহ। রানা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আরেকবার পাকিস্তানে যাবা, নতুন কিছু শেখার এক্সপেরিয়েন্স, কতটা উচ্ছ্বাসিত? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, কারোর সঙ্গে কথা হয়েছে নাকি দলের বা? না। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। আশা করি বাংলাদেশ এবার অন্তত নাহিদ রানার কাছ থেকে পিএসএলও ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ইমনের জন্য অবশ্য এটি বিশেষ মুহূর্ত। এবারই প্রথমবারের মতো তিনি পিএসএল খেলতে যাচ্ছেন। শুধু তাই নয়, দেশের বাইরেও এটিই হবে তার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ। লাহোরে একসাথে দেখা যাবে মুস্তাফিজ ও ইমনকে। অন্যদিকে নাহিদ রানা এর আগেও পিএসএলে খেলেছেন। গত আসরেও তিনি পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমেছিলেন। বুধবার দুপুর 12:30টায় পিএসএল এর নিলাম শুরু হয়। এবারের নিলামে দল পাওয়ার আশায় দেশি বিদেশি মিলিয়ে 903 জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার ছিলেন 53 জন। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।